সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজ হলো তোমার বৃহস্পতিবার। সকালবেলা ঘুম থেকে উঠে ফার্স্ট কাজ হচ্ছে তোমার গেটের চাবিটাকে খুলে গেটের সামনেটাকে পরিষ্কার করে ঝাঁট দেওয়া, তার সাথে সিঁড়ি ঝাঁট দিয়ে পরিষ্কার করে তারপরে গেটের সামনেটা ভালো করে একটু মুছে দেবো। আর অন্য দিনকে হলে একটু জল ছড়া দিই, সব দিন মুছি না। বৃহস্পতিবার, মঙ্গলবার, শনিবার চেষ্টা করি একটু গেটের সামনেটা পরিষ্কার করে মুছে নেওয়া। কী বলতো, সবাই তো যাতায়াত করে না, এখানটাতে প্রচণ্ড ধুলো হয়ে যায় জানো তো, পায়ে পায়ে, জুতোতে। আর গেটের সামনে একটু পরিষ্কার রাখলে না ভালো। আগে সবাই বলতো গেটের সামনে যদি সবসময় পরিষ্কার রাখা হয় বাড়িতে নাকি লক্ষ্মী বজায় থাকে। তাই আমিও চেষ্টা করি গেটের সামনে একটু জায়গাটা ঝাঁট দিয়ে পরিষ্কার করে গুছিয়ে নিতে। এদিকটা হয়ে গেল। এবার আমি বাসি জামা কাপড় ছেড়ে হাত পা ধুয়ে মুখ ফুক পরিষ্কার করে ধুয়ে এখন চলে এসেছি ঠাকুরের কাছে। ঠাকুরের জায়গাটা ভালো করে পরিষ্কার করে মুছে নিয়ে গোপালকে ঘুম থেকে তুলে গোপালকে আগে ভোগ দেবো। মানে সকালবেলা ঠাকুরের সামনে একটু সময় কাটালে বেশ মনটা ভালো তো লাগেই আমার। তারপরে চলে এসেছি এখন ব্যালকনির কাছে। ব্যালকনির গাছগুলোতে এখন জল দিচ্ছি, কারণ গরমকালে না গাছগুলো ঠিকঠাক মতো জল না দিলে দেখি না তাড়াতাড়ি একটু কেমন ন্যাতা মতো হয়ে যাচ্ছে জানো তো। তাই ওই সকালবেলা আর একটু বিকালবেলা এখন জল দেওয়ার চেষ্টা করি। গাছগুলো একটু সবুজ হয়ে থাকলে না ব্যালকনির সামনেটা বেশ দেখতেও সুন্দর লাগে আর মনটাও খুব ভালো হয়ে যায় জানো। আজকে সকাল থেকে আকাশের মুখটা দেখো না কেমন ভার হয়ে আছে। কোথাও বৃষ্টি বৃষ্টি হচ্ছে নাকি হবে বোঝা যাচ্ছে না। তবে চলো, এখন ব্যালকনির কাছে দাঁড়িয়ে থাকলে তো আর হবে না, অনেক কাজ আছে, রান্না আছে, তনু বেরোবে, আজ বৃহস্পতিবারের পুজো আছে। আজকে এখন সকালবেলা একটু ব্ল্যাক কফি করছি জানো। ব্ল্যাক কফি খেতে না বেশ ভালোই লাগে। এখন সকাল আর রাতের দিকে একটু একটু ঠান্ডা লাগছে জানো তো। চা কফি এখন বেশ একটু ভালো লাগে খেতে, কিন্তু কিছুদিন পর থেকে গরমটা যখন পুরোপুরিভাবে পড়ে যাবে তখন আর চা কফি অতটাও দেখবে ভাল লাগবে না। কিন্তু আমার তো মানে কি বলবো, সকালবেলা একটু চা বা কফিতে না একটু চুমুক দিলে ঠিক কাজে এনার্জি পাই না জানো তো। তাই সকালবেলা গরম এক কাপ কফি কিংবা চা খেলেই একদম মনের ভেতরে অনেকটা শক্তি পেয়ে যায় জানো তো। তবে কফিটা খেলে না এনার্জিটা বাড়ে জানো তো চায়ের থেকে। তো আজকে রান্নায় করব তোমার ফুলকপি দিয়ে আলু দিয়ে, একটা ডিম আছে ওই ডিমটাকে ভেজে নেবো, ভেজে নিয়ে আজকে তরকারি করব। আর তনুকে দুটো রুটি ওই ফুলকপি তরকারি দিয়ে দিলাম। ভেবেছিলাম যে ফুলকপিটা আজকে মাছ দিয়ে রান্না করবো জানো। তো আজকে দেখলাম কাকিমা নিচে বসেছে, মানে ফ্ল্যাটের নিচে বসেছে। তো দেখলাম কি ভিড় হয়েছে, অনেকগুলো দিন পরে বসেছে তো সেই জন্য। তো তনু অফিস চলে গেল, তারপরে ভেবেছিলাম একটু যাবো, গিয়ে একটু মাছ নিয়ে আসবো। তো সমস্ত কাজ বাজ সেরে আমি 9:30টার দিকে গেছিলাম, গিয়ে দেখি বেশি নেবো না, তাহলে 2 পিস 4 পিস মাছ নিয়ে আসবো, 2 দিন হয়ে যাবে। ও বাবা, কাকিমাকে বললাম পোনা মাছ নেই কাকিমা? বললো না, পোনা মাছটা শেষ হয়ে গেছে, ভোলা মাছ পড়ে আছে আর একটা কি ভেটকি মাছ পড়ে আছে বললো। তো আমি চলে এলাম, এলাম ঠিক আছে। বললো কালকে আসবে, কালকে পেয়ে যাবে। আমি বলছি ঠিক আছে। তো সকালবেলা কী বলো তো, মাছ আনতে গেলে না রান্না করতে একটু দেরি হয়ে যায় জানো তো। মাছ নিয়ে আসো, ধোও, বাছো, তাকে নুন হলুদ মাখাও, তবে তো তুমি রান্নাটা করতে পারবে। ওই জন্য আগের দিন থেকে নিয়ে এসে রেখে দিলে একটু ধুয়ে বেছে পরিষ্কার করে রাখলে ফ্রিজ থেকে বার করে একটু নুন হলুদ মাখিয়ে ঝপাং করে ভাজা যায়। তো যাই হোক, আজকে আর মাছ খাওয়া হলো না। আজকে ওই একটা ডিমকেই আধখানা করে ফুলকপির মধ্যেই ছেড়ে দিলাম। আর ধনে পাতাগুলো ওই গামলার মধ্যে কেটে নিয়েছি। তরকারিটা নামানোর সময় একটু ঘি গরম মশলা দিয়ে দিয়েছিলাম আর একটু ধনে পাতার মধ্যে ঢেলে দিলাম, বেশ ভালোই খেতে হয়েছিল। তনু রুটি দিয়ে নিয়ে গেল আর আমিও দুপুরবেলা ভাত দিয়েই ওটা খাবো। আর তনু অফিস চলে গেল। ঘরের সমস্ত কাজ সেরে এখন স্নান টান করে চলে এলাম তোমার ঠাকুরের কাছে। আজকে বৃহস্পতিবার, সিংহাসনটা তোমার ভালো করে পরিষ্কার করতে হবে। তার সাথে তোমার পিতম্বর পাউডার দিয়ে ঠাকুরের বাসনগুলো পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আর এগুলো করতে তো একটু সময় লাগে, কিন্তু কি বলতো, পরিষ্কার করে পুজো করলে না মনটা বেশ শান্ত লাগে জানো তো। আর বৃহস্পতিবারে না একটু সময়টা বেশি লাগে, মানে সব কিছুটা গুছিয়ে নিয়ে পুজো করতে হয় তো সেই জন্য। আর এই সিংহাসন থেকে সমস্ত ঠাকুরদের নামিয়ে আসনটাকে সরিয়ে ভালো করে একটু মুছে পরিষ্কার করে নিয়ে আবার ঠাকুরদের স্নান করিয়ে আসনটাকে পেতে জায়গায় মানে বসাবো জানো। এগুলো করতে একটু সময় সাপেক্ষ। তার সাথে আমার আবার গোপাল আছে, গোপালকে সকালবেলা খেতে দিয়ে দিয়েছি, দুপুরবেলা ভোগটাও দিয়ে দেবো। সবটা মিলিয়ে মিশিয়ে একটু দেরি হয় ঠিক কথা, কিন্তু এদিকের কাজ তো গুটিয়ে নিয়েছি, অতটা টেনশন নেই আর।
পুজো হলো, এই হলো আমার আজকে সকালের টিফিন। ঠিক আছে, আমি এখন একটু বিশ্রামতে বসে বসে খাবো। রাখি, বাপরে। এই তোমার নিয়ে চলে এলাম দুখানা কলা আর একটু ছাতু। ছাতুটা ফুরিয়ে গেছে, এখান দিয়ে গেলে আবার কিনতে হবে। ওই বিক্রি করতে যায় না যে তোমার বলো না, ওই 120 টাকা কিলো নেয় জানো। আর সকালবেলা জ্বালাটা খুলেছিলাম, তো নু পড়তে বসে, তো ওই জন্য তখন কিনে দেয়। এখন একবার খুলে দিই। আজকে আকাশটা কিরকম খুব মেঘলা মেঘলা মতো হয়ে আছে জানো। আর কি জানি রোদ্দুরটা কোনো তেজ নেই, বৃষ্টি বৃষ্টি হবে নাকি ভগবান জানে। তো চলো, এখন খেতে তো আমার দেরি আছে দুপুরবেলা, এখনও কিছু কাজ আছে ভিডিওর, সেই কাজগুলো করব। এডিট হয়ে গেছে, পোস্ট হয়ে গেছে, কিন্তু তারপরেও কিছু কাজ থাকে, সেগুলো করতে হয়, তো সেগুলো করব। আর ফেসবুকে কিছু কাজ আছে, সেগুলো করব, করে তারপরে খেতে খেতে 3টে হয়ে যাবে। জামা কাপড় আছে, সেগুলোকে শুকনো করতে দেবো। এখন এটাকে খাই, খিদে পাচ্ছে খুব জোর। সেই সকালবেলা 2টো বিস্কুট দিয়ে একটু কফি খেয়েছিলাম, আর তো কিছু খাওয়া হয়নি। পুজো পুজো হলো, ঘরের সংসারের সমস্ত কাজ হলো। সারাদিন ঘরে থাকি, কিন্তু কোথা দিয়ে যে সময় কেটে যায় বোঝা যায় না। একটার পর একটা কাজ করতেই থাকি, তো আর নিজেকে একটু ব্যস্ত রেখেছি এই কারণে। ওইদিকে যে একটা চ্যানেল খুললাম, ওই চ্যানেলে আর ভিডিও দিতে পারছি না, আর আমি সময় করে উঠতে পারছি না। সকাল থেকে যে এত ভিডিও বানাই, এত ডেলি ব্লগসের জন্য বানাচ্ছি, তারপরে ইউটিউবের জন্য, ফেসবুকের জন্য এত বানাচ্ছি। আর ফেসবুকে যে রিলসগুলো সকালে যেগুলো পোস্ট হয়, সেগুলো আমি ইউটিউবে পোস্ট করে দিই। তো কী বলতো, এইগুলো তো তোমার ঘর থেকে বার করতে হবে না, সব দিন তো ঘর ঠিক থাকে না। একদিন আমার ঘর কাজ করে না জানো তো, আমিও কিছু ভুলভাল কাজ করে ফেলি, যার জন্য আমার ঘরটা আর কি একটু বিগড়ে যায়। ওই আর কি চিন্তা ভাবনা করে। তো চলো, ওই ভুলভাল কাজটা আমার কুষ্টিতে আছে জানো তো, আমার তো মীন রাশি, আমার একটু আছে। আমি একটু ভুলভাল কথাবার্তা বলে ফেলবো, যার জন্যে আমার অনেক রকমের সমস্যা হয় জানো। আর বিশেষ করে কী বলতো, মাথার উপরে না একটা কেউ কিছু বললেই আমার মাথার ভেতরে সেইটাই যে ঘুরপাক করতে থাকে না, তখন আর কিছু কাজ করতে ইচ্ছা করে না, তখন মাথার উপরে তো ওইটাই চলে। তো চলো, কী চলে এখন বলা যাবে না, এখন রাখি, আগে খাই, খিদে পাচ্ছে। টিফিনটা খেয়ে ঘরের কোনো কাজ ছিল না, কিন্তু এই ভিডিওর কাজ ছিল, ভিডিওর কাজগুলোই করছিলাম। করার পর এখন এই তোমার খেতে বসলাম। এই ফুলকপি দিয়ে আলু দিয়ে তোমার ডিম দিয়ে ঝোল হয়েছিল সকালবেলা, বেশ ভালোই লাগলো খেতে। আর তার সাথে একটু আচার নিয়েছি। আর আজকে বাইরের আকাশটা এমন হয়ে আছে, জামা কাপড়গুলো শুকনো করতে দিয়েছি, কি জানি শুকনো হবে কিনা। সকালটা কোনো রকমভাবে কেটে গেলেও রাতের দিকে কি রান্না করবো না খুব টেনশানে পড়ে যাই জানো তো। রাতে রুটিটা কী দিয়ে খাওয়া হবে, খাবো তো আমি একটা রুটি, তনু খাবে 2টো রুটি, কিন্তু তারপরও টেনশানটা হয়ে যায়। এখন এই তোমার ছোলার ডাল করছি জানো, একটু নারকেল কোড়া দিয়েছি, একটু আদা, একটু জিরে, আর একটুখানি পনির ছিল, ওই পনিরটা এর মধ্যে দিয়ে দিয়েছি, আর একটু হিং দিয়েছি জানো। আর তোমার ছোলার ডালে একটু মিষ্টি দিলে একদম হেভি খেতে হয়। আগের দিনের ব্লগেতে সুস্মিতা চক্রবর্তী কমেন্ট করেছিলে খুব সুন্দর হয়েছে স্যান্ডউইচ রেসিপিটা। হ্যাঁ গো, সত্যি কথা বলতে কী বলতো, নিরামিষ স্যান্ডউইচটা যে এত ভালো খেতে হবে ভাবতেও পারিনি। তবে কী বলতো, একটু যদি সুইট কর্ন ওর মধ্যে দেওয়া যেত আরও ভালো খেতে হতো। আর বন্দিতা বলছিলে সুইট কর্ন আলাদা থাকে। হ্যাঁ গো, ওটা আমরা জানতাম না, এবারে যখন বাজারে যাবো ভাবছি একটু সুইট কর্ন নিয়ে আসবো জানো। শতাব্দী বলছিলে আজকে তোমার স্যান্ডউইচ পার্টি ছিল। হ্যাঁ, একদম ঠিক বলেছো, সকাল থেকে রাত পর্যন্ত খালি ওই হলো। আর এই দেখো, ছোলার ডালটা সেদ্ধ হয়ে গেছে, কিন্তু খুব ভালো হবে যদি সকালবেলা ছোলার ডাল একটু ভিজিয়ে রেখে দাও। সন্ধ্যাবেলা যদি ছোলার ডালটাকে সেদ্ধ করা হকিংসে না, খুব ভালো সেদ্ধ হয়ে যায়, গ্যাসটাও কম পড়ে। এখন গ্যাসের কথাই সবসময় ভাবতে হবে জানো তো, গ্যাস যে পাওয়া যাচ্ছে না, ওই জন্য সবসময় বলি যে এইভাবে করো, গ্যাসটা কম পড়বে। গুড ইভিনিং বন্ধুরা, রান্না হয়ে গেছে, বাসনগুলো পড়ে আছে, ওগুলো খালি মাজবো। ডাল করলাম, ছোলার ডালের মধ্যে একটুখানি পনির ছিল তো, ওই জন্য দিয়ে দিচ্ছি, দিয়ে ছোলার ডালটা নামালাম, রুটিটা করলাম, করে এখন বসে আছি। এখন কটা বাজে নতুন ট্রেনে উঠে পড়েছে, ও প্রায় চলে এসেছে, 7:35 বাজে, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। সন্ধ্যাবেলা তোমার সন্ধে দিয়েছি, চা খেয়েছি, খেয়ে দিয়ে রান্নাঘরে ঢুকে গেছি। তনু বললাম ট্রেনে উঠে পড়েছি, আমি সোজা আগে রান্নাঘরে ঢুকে পড়েছি, ঢুকে আগে রান্নাটা করে রুটিটা করে একটুখানি বসি, তারপরে গিয়ে বাসনগুলো মেজে গ্যাস ফ্যাস পরিষ্কার করে রান্নাঘরটা ঝাঁট দিয়ে এই কাজগুলো করে নেওয়া দিলে হয়ে যাবে। গরম হচ্ছে রান্না করার পর না, এখানটা তনু কালকে বলছিল যে তুমি এক্সস্টটা চালাওনি কেন, রান্না করার পর বারান্দাটা বেশ ভালো গরম লাগছে, আর একটুখানি পাখা চালিয়েছিলাম, কিন্তু একটু আবার ক্যামেরাটা অন করলাম বলে পাখাটাকে অফ করে দিল, না তো সাই সাই করে আওয়াজ হবে, সেই জন্য। তো চলো একটু বসি। কী বলতো, রাত্রিবেলার দিকে না এডিট করতে গেলে এত গুলো বিরক্ত করে, তখন ওদের এত আলাপচারিতা শুরু হয়, সাংসারিক, একে অপরকে কি বোঝাতে চায় আমি নিজেও বুঝতে পারি না। সেই কন্টিনিউ
করে যাবে সেই রাত্রির 11টা থেকে শুরু করে সেই রাত্রির 1টা 1:30টা পর্যন্ত কন্টিনিউ ওরা করে যাবে। হ্যাঁ, একটা দুটো নয়, 4টে 5টা, একদম এইখান থেকে শুরু করে না ওইখান পর্যন্ত পিছন পর্যন্ত। মানে আমি যদি ভাবি ওই ঘরটাতে বসে করবো না, আমি বারান্দাতে বসে করবো, তাহলে দেখবো এইখানটাতে চেঁচাচ্ছে। আর যদি বলি ভাবি এইখানটাতে করবো না, ঘরে বসে করবো, তাহলে দেখবো ওইখানটাতে চেঁচাচ্ছে। মানে এত ওদের আলাপচারিতা থাকে, বলার মতো নয়। ওই জন্য আমি কী করি, এখন সকালের দিকে এডিটটা করতে যাই তো, যার জন্য আমার একটু দেরি হয়ে যাচ্ছে। মানে সমস্ত কাজেরই একটু দেরি হচ্ছে, মানে উলটপালট হয়ে যাচ্ছে কাজগুলো। নাহলে আমি তো রাত্রিবেলা ধরো দুপুরবেলা একটুখানি শুয়ে রেস্ট পেয়ে যাই। সব দিন মানে অনেকক্ষণ শুই না, ধরো 5টা 5:30টার দিকে একটুখানি শুলাম, হয়তো 15-16 মিনিটের জন্য শুয়ে পড়লাম। কারণ এদিকে তো আবার ফেসবুকে তো ভিডিও আপলোড করতে হয়, বানাতে হয়। একবার তো ক্যামেরার সামনে দাঁড়িয়ে বললে হবে না, 50 বার দাঁড়িয়ে বললে তবে গিয়ে। আর আবার তো এখন এমন অভ্যেস হয়ে গেছে, একটা কথা একটু কিছু বলতে গেলেই মানে এগুলো তো স্ক্রিপ্ট, এগুলো তো মুখস্থ করে বলতে হবে। ওগুলো কি হয়, 7 বার ভুলে যাই, 7 বার ভুলে যাব, বলতে বলতে ভুলে যাচ্ছি, এইরকম হয়, খুব বিচ্ছিরি একদম। আর ওই 7 বার বলতে বলতে তবে গিয়ে একবার হবে, ওটা করতে করতে প্রায় ঘন্টাখানিকের মতো সময় লেগে যায়। যাই হোক, তবু যদি বা হবে। তারপরে গাড়ির হর্ন, এইখানে দাঁড়িয়ে করলে হর্নের আওয়াজটা একদম কান ঝালাপালা, এইসব জানো কত কি ব্যাপার, ভালো লাগে না এক সময়। তার উপরে আজকে তোমার ফেসবুক আমার মাথা খারাপ করেছে। মানে ভিডিও পোস্ট করেছি, করার পর কল করে আমি এইগুলোকে দেখছিলাম, বাকি রিলসগুলো দেখতে, এখন একটা কমেন্ট করতে গেছি, কি হলো আমি বুঝতে পারলাম না। ব্যাস আমাকে হঠাৎ করে দেখলাম যে ফেসবুক প্রোফাইলটাকেই উড়িয়ে দিয়েছে। তারপরে মেসেজ উঠছে 180 দিন পরে ওটা খুলবে। হাই ভগবান, কি হবে রে বাবা, সর্বনাশ হয়ে গেছে। তারপরে আবার ভালো করে করে দেখে শুনে আবার এরকম ক্যামেরাটা অন হলো, মুখটাকে আবার একবার এদিকে করো, একবার এদিকে করো, একবার উপর দিকে চাও, একবার নিচের দিকে নাবো, ক্যামেরাটাকে সামনে নিয়ে সেরাম করার খানিক লাগছে না কিছু। তারপরে গিয়ে করলাম, শুয়ে পড়েছি। শুতে আছি, দেখি ফেসবুক থেকে ব্লগ খুলে দিয়েছে, দেখি মানে আইডিটা করে দিয়েছে। যাক, বাঁচা গেছে। আবার সন্ধ্যাবেলা ভিডিও করে, মানে তারপরে সাথে সাথে ভিডিও করে এডিট করে রেডি করে রাখলাম, এই 6টার সময় পোস্ট করে করতে গেলাম। আবার এখন রাত্রিবেলা হবে। তো চলো এখন একটু বসি পাখার তলায়, বসে বসে যতটা এডিট হয়, সব সারাদিনে যা কাজকর্ম সব তো এক জায়গায় জড়ো করতে হয়, করে তারপরে তো তুমি এডিট করতে পারবে। এবার সেই এডিটটা করবে, তারপরে ভয়েস ওভার করবে, করতে করতে তো অনেকটা সময় হয়ে চলে যায় না। হয়ে গেছে, বাসন ফাসন মেজে রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, নিয়ে এখন একটু বসবো, বসে একটু এডিট করবো। ব্যাস, আর কিছু কাজ নেই এখন। জামা কাপড় 2-1টা পরে আছে, খুব বেশি নেই, একটা নাইটি একটা পরে আছে, ওটা কালকে সকালবেলা উঠে বাসে জামা কাপড় ছাড়বো, পরে নিতে হবে, ওই জন্য ফাঁস করিয়ে নিই, থাক আছে করে। তো চলো বন্ধুরা, আজকে রাখি, আবার কালকে দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো। গুড নাইট। ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক করে দেবে, কেমন?